একটি ভিডিও, একটি বিতর্ক, আর সেই ভিডিও ঘিরেই গ্রেপ্তার, উত্তেজনা এবং শেষ পর্যন্ত জামিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচিত নেতা মাহাদি হাসান, যাকে প্রকাশ্যে থানার ওসিকে হুমকি দেওয়ার অভিযোগে আটক করা হয়েছিল, অবশেষে জামিন পেয়েছেন। এই ঘটনা কি শুধুই আইন শৃঙ্খলার প্রশ্ন, নাকি এর পেছনে আছে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট? সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসান। রোববার ৪ জানুয়ারি সকাল ৮টার দিকে পুলিশ পাহারায় তাকে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সকাল ৯টার দিকে শুনানি শেষে আদালত মাহাদি হাসানের জামিন মঞ্জুর করেন। ঘটনার সূত্রপাত একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে। ভিডিওতে দেখা যায় মাহাদি হাসান শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়াচ্ছেন এবং হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ও ছাত্র সংগঠনগুলোর মধ্যেও তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। এরপরই জেলা পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে এবং শনিবার রাতে মাহাদি হাসানকে আটক করা হয়। এ বিষয়ে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল তালুকদার। তবে তিনি কোন মামলায় মাহাদি হাসানকে আদালতে তোলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি। এদিকে পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনার পর স্থানীয় রাজনীতি ও ছাত্র সমাজে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক পক্ষ বলছে আইনের শাসন সবার জন্য সমান, কেউই আইনের ঊর্ধ্বে নয়। অন্য পক্ষের দাবি ঘটনাটি একতরফাভাবে না দেখে নিরপেক্ষ তদন্ত করা উচিত এবং আবেগ নয়, প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত হওয়া দরকার। এই বিতর্কই প্রমাণ করে বিষয়টি কেবল একজন ব্যক্তির নয়, বরং বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। আদালতের জামিনের মাধ্যমে মাহাদি হাসান আপাতত মুক্তি পেলেও এই ঘটনায় প্রশ্ন থেকে যাচ্ছে অনেক। সামাজিক যোগাযোগ মাধ্যমে আচরণ, রাষ্ট্রীয় কর্মকর্তার সঙ্গে প্রকাশ্যে বাক্য বিনিময়, এসব কি ভবিষ্যতে আরও কঠোর নজরদারির দিকে যাচ্ছে? আর আন্দোলনের নেতাদের দায়িত্ব ও ভাষা ব্যবহারের বিষয়েও কি নতুন করে ভাবার সময় এসেছে? এই পুরো ঘটনা নিয়ে আপনার মতামত কি? আইনের শাসন নাকি রাজনৈতিক চাপ? আপনি কোন দিকটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।